হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে তোমরা অনেকেই জানো আমি রয়েছি বাবার বাড়িতে। তো দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে, সবুজে সবুজে ঘেরা, আর ধানগুলো একদম এই যে পাকা পাকা ভাব হয়ে এসছে, কত সুন্দর লাগছে। তো আমি একটু মাঠের দিকে নেমে এলাম ভিডিও করব বলে, আমার ভীষণ ভালো লাগছিলো। তো তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেছিলাম দিদির সঙ্গে একটু বাজারে। আমি আর দিদি দুজনে মিলে চলে এলাম বাজারে। আর বাজারে এসে এই যে দেখো মাছ, আজকে মাছ খাওয়া হবে। কালকে তো তোমরা দেখলে পিঠে মাংস সব খাওয়া হয়েছে। তো দেখো মাছ এই যে নিয়ে নিয়েছি। তারপর বাড়িতে এসে এই যে দেখছি কাকার ছেলে মানে আমার দাদা নিয়ে এসছে তালের রস, তাই একটু তালের রস খেয়ে নিচ্ছি। তোমরা কে কে খেয়েছো তালের রস অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা মন্দির আছে, এখানে পাগলচাঁদ ঠাকুরের মন্দির। তো সেখানে এসছিলাম একটু, আমি পিসি আর আমার মা তিনজনা মিলে। তো ওখানে এসে এই যে একটু ভিডিও করে নিলাম। তারপরে বেরিয়ে গেলাম, এই যে দেখতেই পাচ্ছ চলে যাচ্ছি বোনের বাড়িতে যাব বলে। বোনের বাচ্চা হয়েছে, মানে বোনের ছেলে হয়েছে 21 দিন আজকে ওর বয়স। তো আমি এখন ওকে দেখতে আসতে পারিনি, তাই ওকে একটু দেখার জন্য এই যে চলে গেলাম। আর এই যে আমাদের সোনা পাপা, দেখেছো আমাদের সোনার নাম তা হয়েছে অভয়। তো অভয়কে একটু দেখে এলাম। আর অনেক দিন থেকে আসবো ভাবছিলাম, তো মেয়ের পরীক্ষা চলছে তোমরা সবাই জানো, যার জন্য আমি আসতে পারিনি। তো আজকে ফাইনালি আমার অভয় পাপাকে আমি একটু দেখে গেলাম। তো দেখে এই যে বাড়িতে গিয়েছিলাম, তো বাড়ি থেকে আবার চলে এলাম কোথায় জানো, কাল পহেলা বৈশাখ, যার জন্য আজকে চড়ক পুজো। তো মা বললো একবারে গঙ্গা স্নানটা সেরে যা, বাড়ি গিয়ে আমাদের বাড়ি থেকে আবার একটু দূরে গঙ্গা। তো এখান থেকে এই যে গঙ্গা স্নান সারতে চলে এসেছি। এই যে আমি, দাদার মেয়ে, দিদির মেয়ে সবাই মিলে একটু এই যে গঙ্গা স্নানে চলে এসেছিলাম। গঙ্গায় স্নান করে নিচ্ছি। আমরা একটু অন্য সাইডের ঘাটে এসেছি, মানে 2-3টে ঘাট আছে পরপর, এটা একটু ফাঁকা। আর ওই যে এর আগে যেটা দেখালাম ওটা কত ভিড় দেখেছো। তো দেখো এই যে সাইডে আর একটা ঘাট আছে, তো সেখানে চলে এসেছিলাম স্নান করতে। তো স্নান করে এবার আমরা বাড়ি চলে যাবো, যেহেতু আমাদের বাড়ির কাছে। আমরা সবসময় এটাই করি, মানে স্নান করে আমি যখনই গঙ্গা স্নানে যাই একদম ভিজে জামা কাপড়েই কিন্তু। তো দেখো চান করে নিচ্ছি, আর এখানে আমাকে ধরে আছে আমার দাদার মেয়ে, আমার এই গামছা ধরে আছে, আর একদিকে আমি দুধ দিচ্ছি। তো তারপর চান করে এই যে চান করতে করতে দেখলাম এখানে নিয়ে এসছে রাম ঠাকুর, আর কি রাম হলো না রামনবমী, তো সেই ঠাকুর নিয়ে এখানে দেখলাম একদল লোক এসছে। তো আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো বাড়িতে এসে এই যে দেখো এখানে মিঠু আর এই যে তো তার দুজনা মিলে বসে রয়েছে, রাগ করেছে দুজনা। তো ওদেরকে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো এই যে বাড়িতে উঠে গেছে ফসল, আমাদের কাকাদের জমিতে হয়েছে যে ছোলা, আর ছোলাগুলো দেখলাম বৌদি এই যে দেখো এভাবে ছাড়াচ্ছিল। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, বুঝেছো কীভাবে ছোলা ছাড়াতে হয়। এই দেখো এরকম করলে ছোলাগুলো সব ছাড়ানো হয়ে যায়। তো তারপরে বন্ধুরা আর কিছু দেখাতে পারিনি, বিকেল বাড়ি চলে এসেছিলাম। এটা হচ্ছে পহেলা বৈশাখের প্রথম দিন, সবাইকে শুভ নববর্ষ। তো পহেলা বৈশাখের দিনে আমি এই যে সকালবেলা স্নান সেরে একদম ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর এখানে রেডি হয়ে গেছে এই যে ছাতু, কত রকমের ছাতু আছে জানো এখানে আছে শাপলা ফুলের যেটা বীজ হয় আর কি, ওই বীজটার ছাতু আছে, মানে খই আছে, তারপরে এমনি খইয়ের ছাতু, চিড়ে, মুরগি, ছোলার ছাতু, জবের ছাতু, চাল ভাজা ছাতু, গম ভাজা ছাতু, এত রকমের ছাতু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। আর একটা জিনিস জানো, আমার শরীরটা খারাপ বলে কালকে তোমাদেরকে ওই পাঁচনের ব্লগটা আমি দেখাতে পারিনি, যাই হোক দুঃখিত। অবশ্য মানে বাবার বাড়িতে ছিলাম, আমি বিকেলে বাড়িতে এসেছি, বাড়িতেও হয়েছিল বাবার বাড়িতেও হয়েছিল, কিন্তু শরীরটা খারাপ লাগছিলো বলে আমি দেখাতে পারিনি। তো সবাইকে এই যে শুভ নববর্ষের জন্য মিষ্টি রেডি করে নিয়েছি, তোমরা সবাই খেয়ে নিও। আর